আসসালামু আলাইকুম। পৃথিবীর আয়না ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা বর্ণনা করছিলাম। আজকে এর ১১তম পর্ব। সূর্য ঘুম থেকে জেগে উঠে তার সোনালী রশ্মি চারিদিকে ছড়িয়ে দেওয়ার আগেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উঠে তার ঘরের কাজ সমাধান করতে লেগে যান। অথচ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরিবার পরিজনের মধ্যে সবচেয়ে সম্মানিত ছিলেন। তিনি জব নিয়ে সেগুলো ভাঙেন, এতে তার হাত ব্যথায় ফুলে উঠত। তারপর পানির মশক বহন করে পানি নিয়ে আসতেন, ঝাড়ু নিয়ে নিজ হাতে ঘর ঝাড় দিতেন, এতে তার অনেক কষ্ট হতো। এমনকি তার ওড়নার উপরের অংশেও ধুলাবালি লেগে যেত। এরপর তিনি চুলায় পাত্র রেখে রান্না শুরু করতেন। রান্না তৈরি করতে গিয়ে দেখা যেত তার পরিহিত কাপড় ময়লা হয়ে গেছে। এত সব কাজ একা শেষ করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়তেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে কিছু বন্দী ও গোলাম আসলো। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে ছুটে গিয়ে বললেন, ফাতেমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু খাদেম ও গোলাম এসেছে। তুমি তাকে গিয়ে একজন খাদেম দিতে বলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে একজন খাদেম চাইলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোনো খাদেম দিলেন না। তিনি তাকে বললেন, আমি কি তোমাকে খাদেম থেকে উত্তম কিছু বলে দিব না? যখন তুমি তোমার বিছানায় যাবে, রাতে ঘুমাতে যাবে, তখন সুবহানাল্লাহ ৩৩ বার বলবে, আলহামদুলিল্লাহ ৩৩ বার বলবে, আর আল্লাহু আকবার ৩৪ বার বলবে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা লাজুকতার সাথে মাথা তুলে বললেন, আমি আল্লাহ ও তার রাসূলের উপর সন্তুষ্ট, আমি আল্লাহ ও তার রাসূলের উপর সন্তুষ্ট। একথা বলে তিনি ফিরে গেলেন। আলহামদুলিল্লাহ, আমরা এখান থেকে কিন্তু একটা চমৎকার আমল সম্পর্কে জানতে পেরেছি। সেটি হলো যে খাদেমের চেয়ে উত্তম, মানে খাদেম কি করে? খাদেম হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের কাজকর্মে সাহায্য করে, মানে যেটির জন্যই মূলত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একটি খাদেম আনতে গিয়েছিলেন, যে বাসার যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো করতে তার কষ্ট হচ্ছিল। সেই কষ্টের কথা চিন্তা করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরামর্শ দেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু বন্দী ও গোলাম এসেছে, তুমি তাদের কাছ থেকে একজনকে নিয়ে এসো, যেন সে তোমার কোনো কাজকর্মে সহযোগিতা করতে পারে তোমাকে। তো এই যখন উদ্দেশ্য ছিল যে তার কাজকর্মে সহযোগিতা করবে, এরকম উদ্দেশ্যে তিনি গিয়েছেন একজন খাদেম আনার জন্য, অর্থাৎ একজন গোলাম নিয়ে আসার জন্য গিয়েছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কি করেছেন? উনাকে সেই খাদেম না দিয়ে বলেছে, খাদেমের চেয়ে উত্তম কিছু শিখিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে রাত্রে ঘুমাতে যাবার আগে সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার এবং আল্লাহু আকবার ৩৪ বার বলা। অর্থাৎ এখান থেকে আমরা যেটি বুঝতে পারছি যে আমাদেরও যদি আমাদের কাজকর্ম করতে গিয়ে এরকমটা মনে হয় কখনো যে এই কাজকর্মগুলো আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে, আমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে, একজন যদি কাজের মানুষ থাকতো, মানে যে আমার কাজে সহযোগিতা করবে, এরকম কেউ একজন থাকলে আমার জন্য সুবিধা হতো, এরকমটা যদি কখনো আমাদের মনে হয়, তাহলে কিন্তু আমরা এই যে আমলটি যেটি শিখিয়ে দিয়েছেন সেই আমলটি করতে পারি। ছেঁড়া কাপড় পরিহিত অবস্থায় দুর্বল শরীরের এক গরিব লোক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে খাবার চাইল। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি তোমার মায়ের কাছে গিয়ে তাকে বলো, বাবা তোমার কাছে যে 6 দিরহাম রেখে গেছে সেখান থেকে 1 দিরহাম দাও। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের কাছ থেকে ফিরে এসে বললেন, তুমি তো 6 দিরহাম গম ক্রয় করার জন্য রেখেছো। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই বান্দার ঈমান পরিপূর্ণ হয় না যে নিজের হাতে যা আছে তার থেকে আল্লাহর হাতে যা আছে তা পাওয়ার অধিক আশাবাদী না হয়। তারপর তিনি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি গিয়ে তাকে 6 দিরহাম পাঠিয়ে দিতে বলো। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা 6 দিরহাম পুরাই পাঠিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুলো ভিক্ষুককে দিয়ে বললেন যে, মানে সেগুলো তিনি ভিক্ষুককে দিয়ে দিলেন, মানে সেই 6 দিরহামের পুরোটাই তিনি ভিক্ষুককে দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে ওঠার আগেই এক লোক তার পাশ দিয়ে উট নিয়ে যাচ্ছিল। সেই উটটি বিক্রয় করতে চাইল। তিনি লোকটিকে বললেন, উটের দাম কত? সে বলল,
140 দিরহাম। তিনি বললেন, তুমি আমার কাছে এটি বিক্রি করো, আমি তোমাকে কিছুক্ষণ পর মূল্য পরিশোধ করে দিব। লোকটি তার কথা মতো তাই করল। এরপর সে লোকটি যেদিক থেকে এসেছে সেদিকে ফিরে গেল। কিছুক্ষণ পর সেখান দিয়ে আরেকজন লোক আসলো। সে এসে বলল, এ উটটি কার? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার। লোকটি বলল, তুমি কি তা বিক্রি করবে? তিনি বললেন, হ্যাঁ। লোকটি বলল, কততে বিক্রি করবে? তিনি বললেন, 200 দিরহামে। লোকটি বলল, আমি তা কিনে নিলাম। লোকটি উট নিয়ে গেল আর তাকে 200 দিরহাম দিয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 200 দিরহাম থেকে যার কাছ থেকে উট নিয়েছিলেন তাকে যার কাছ থেকে বাকিতে উট নিয়েছিলেন তাকে সেই 140 দিরহাম দিয়ে দিলেন। আর বাকি 60 দিরহাম নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর কাছে গেলেন। তিনি তা দেখে বললেন, এগুলো কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এগুলো তা যা আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে ওয়াদা দিয়েছিলেন, যে একটি সৎ কাজ করবে সে তার 10 গুণ পাবে, এবং যে একটি মন্দ কাজ করবে সে তার সমান শাস্তিই পাবে। বস্তুত তাদের প্রতি জুলুম করা হবে না। আল্লাহু আকবার। অর্থাৎ আমরা এখান থেকে যেটি দেখলাম, যে একটি সৎ কাজ করলে যে 10 গুণ পাওয়া যাবে, মানে কোরআন মাজিদে যে আয়াত এসেছে যে একটি সৎ কাজ করবে সে তার 10 গুণ পাবে, এবং যে একটি মন্দ কাজ করবে সে তার সমান শাস্তি পাবে। বস্তুত তাদের প্রতি জুলুম করা হবে না। এই আয়াতেরই সত্যতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে আমরা দেখতে পেলাম, যে তার কাছে ছিল 6 দিরহাম। তিনি যেটি করেছেন সেই 6 দিরহামই দান করে দিয়েছেন একজনকে। তো যেহেতু এটি একটি ভালো কাজ ছিল, এটি একটি সৎ কাজ ছিল, সেই সৎ কাজের প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা কিন্তু তাকে 6 দিরহামের 10 গুণ অর্থাৎ 60 দিরহামের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহু আকবার। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন তার ছেলে চুপি চুপি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়ছিলেন। তিনি এই প্রথম দেখলেন যে তার ছোট্ট এই ছেলেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করছে, তার ধর্মে সন্তুষ্ট হয়েছে এবং কুরাইশদের উপাস্য দেবদেবীকে বর্জন করেছে। নামাজ শেষ হওয়ার পর তার ছেলে তার কাছে ছুটে এসে বলল, হে আমার বাবা, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, তার রাসূলের উপর ঈমান এনেছি। তিনি যে ওহী নিয়ে আগমন করেছেন সেই ওহীর উপর ঈমান এনেছি এবং তার অনুসরণ করেছি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃদু হেসে বললেন, জেনে রাখো, তিনি তোমাকে ভালো ব্যতীত অন্য কোনো পথে ডাকবেন না, সুতরাং তার সাথে লেগে থাকো। অর্থাৎ এখান থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে একজন বাবা তার ছেলেকে একটি ভালো পরামর্শ দিচ্ছে। সে এমন একজন লোককে দেখিয়ে তার ছেলেকে বলছেন যে ইনি এমন একজন মানুষ যে তোমাকে ভালো ছাড়া কখনো মন্দ পরামর্শ দেবে না, সুতরাং তুমি তার সাথে লেগে থাকো। একদিন আমিরুল মুমিনিন আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি নতুন জামা ক্রয় করতে বাজারের উদ্দেশ্যে বের হলেন। হাঁটতে হাঁটতে তিনি এক কাপড় বিক্রেতার কাছে গিয়ে পৌঁছলেন। তিনি ওই বিক্রেতাকে বললেন, আমার কাছে 3 দিরহামে একটি জামা বিক্রয় করো। লোকটি যখন আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পারলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটির ন্যায্য মূল্য না নেওয়ার ভয় করলেন, কেননা তিনি আমির, একথা সে জেনে গেছে। এ কারণে তিনি তার থেকে না কিনে অন্য ক্রেতার কাছে গেলেন, মানে অন্য বিক্রেতার কাছে গেলেন। তিনি যে বিক্রেতার কাছেই গেলেন সেই তাকে চিনে ফেলছে, আর এ কারণে একের পর এক করে যেতে যেতে অবশেষে এক ছোট বালকের কাছে গেলেন, যে বালকটি তাকে চিনতে পারল না। তখন তিনি সেই বালক থেকে 3 দিরহাম দিয়ে একটি জামা কিনলেন, যে জামাটি হাতের কবজি ও পায়ের টাকনো পর্যন্ত। তিনি তা গায়ে দিয়ে নিলেন। এর কিছুক্ষণ পর দোকানের মালিক আসলো। তখন তাকে কেউ একজন বলল, তোমার ছেলে আমিরুল মুমিনিনের কাছে একটি জামা 3 দিরহামে বিক্রি করেছে, তুমি কি তা 2 দিরহামে বিক্রি করতে না? তখন লোকটি 1 দিরহাম নিয়ে আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে ছুটে গিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনি দিরহামটি নিন, এটি আপনার দিরহাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বললেন, নিশ্চয়ই এটা আমার দিরহাম না। লোকটি বলল, আপনি যে জামাটি ক্রয় করেছেন সেটির মূল্য 2 দিরহাম, কিন্তু আমার ছেলে 3 দিরহামে আপনার কাছে বিক্রি করেছে। একথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে বললেন,
তোমার ছেলে আমাকে রাজি করেই বিক্রি করেছে, আর আমি তাকে রাজি রেখে তা ক্রয় করেছি। অর্থাৎ উভয়ে এই বেচা কেনার উপর রাজি ছিলাম। তখন লোকটি দিরহাম নিয়ে দোকানের দিকে ফিরে গেল। আলহামদুলিল্লাহ, আমরা একটি চমৎকার ঘটনা দেখতে পেলাম। সেটি হলো যে আমির হওয়ার পরেও, মানে আমিরুল মুমিনিন হওয়ার পরেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা সহজ সরল, মানে কতটা সহজ জীবনযাপন করেছেন। দেখুন যে তিনি যখন বাজারে গিয়েছেন জামা কেনার জন্য, তো তিনি তো আমিরুল মুমিনিন, তাকে তো সবাই চিনে ফেলছেন, মানে বড় মানুষ যারা আছে তারা সবাই তাকে চিনে ফেলছেন। এবং আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় করছেন যে সে আমির হওয়ার দরুন যে সকল দোকানদার আছে তারা হয়তো তার কাছে ন্যায্য মূল্য নেবে না, অর্থাৎ জামার যে দাম তার চেয়ে কম মূল্যে তার কাছে বিক্রি করবে। তো তিনি এই কথা চিন্তা করে একের পর এক বিক্রেতার কাছে যেতে লাগলেন। কিন্তু তিনি যে বিক্রেতার কাছেই যাচ্ছেন সে বিক্রেতাই তাকে চিনে ফেলছে, এবং চিনে ফেলার দরুন তার কাছ থেকে জামার দাম কম চাচ্ছে। তো এরকম করতে করতে একটা সময় তিনি একটি ছোট বাচ্চার কাছে, মানে একজন বিক্রেতা পেলেন, যে বিক্রেতাটা ছিল ছোট একজন বালক আর কি। তো ওই ছোট বালক হওয়ার দরুন যেটি হয়েছে যে সেই বালক কিন্তু আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পারেননি। তো তিনি তখন সেই বালকের কাছ থেকে সেটি 3 দিরহাম দিয়ে কিনে নিয়েছে সেই জামাটি, কারণ আমিরুল মুমিনিন চাচ্ছিলেন 3 দিরহাম দিয়ে জামা কেনার জন্য। এবং এই ঘটনার প্রেক্ষিতে আমরা যেটা বুঝতে পারছি সেটি হচ্ছে যে সেই জামার দাম হয়তো 3 দিরহামই হওয়ার কথা, কিন্তু ওই বিক্রেতারা তাকে সম্মান করে হোক কিংবা অন্য যে কারণেই হোক তার কাছে কম রাখছিল। তো সেই 3 দিরহামে জামা যখন তিনি কিনে নিয়ে গেছেন, এরপরে সেই বালকের বাবা যখন এসেছে, তখন অন্য দোকানদার যারা ছিল তারা কিন্তু বলে দিয়েছে যে তোমার ছেলে কিন্তু আমিরুল মুমিনের কাছে 3 দিরহামে জামা বিক্রি করেছে, তুমি হয়তো 2 দিরহামে বিক্রি করতে। তখন সেই লোক 1 দিরহাম নিয়ে আমিরুল মুমিনের কাছে গিয়েছেন যে আপনি এটা ফেরত নিন, ওই জামার দাম তো আসলে 2 দিরহাম। তখন আমিরুল মুমিনিন তাকে বুঝিয়ে বলেছেন যে যেটাই হোক সেই ছেলে আমাকে রাজি করে এটি বিক্রি করেছে। অর্থাৎ কোনো জিনিসের দাম যদি একটা নির্দিষ্ট পরিমাণ দাম থাকে, অর্থাৎ একটা জিনিসের দাম হয়তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে 2 দিরহাম, কিন্তু ক্রেতা এবং বিক্রেতার মাঝে এমনভাবে আলাপ আলোচনা হয়েছে যে ক্রেতা এবং বিক্রেতা দুজনেই সন্তুষ্ট সে বেচাকেনায়। তো সেক্ষেত্রে কিন্তু সেই জিনিসের দাম বেশি হতে পারে, মানে কম বেশি হতে পারে, এমনটাই আমরা এই ঘটনা থেকে দেখতে পাচ্ছি। তো আজকের মতো ঘটনা এ পর্যন্তই। এরকম আরও ঘটনা জানার জন্য এবং শোনার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।